একটি গোল করলেও সেটি অফসাইড হয়। একের পর এক আক্রমণ করে গিয়েছে ব্রাজিল ফুটবল দল। এরপর ম্যাচের 23তম মিনিটে ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে ম্যাথিউস কুনহা একটি গোল করেন। এরপরেই উল্লাসে মেতে ওঠেন ভক্ত সমর্থকেরা। মরক্কোর ম্যাচে ভুল থেকে শিক্ষা নিয়েছে সেলেসাওরা। আজকের ম্যাচে অনেকটাই ভালো খেলেছে, ভুল পাস কম দিয়েছে, বল হারালেও সাথে সাথে রিকভারি করার চেষ্টা করেছে। আজকে ম্যাচে ক্ষুধার্ত ব্রাজিলকে দেখতেছি। যদি ব্রাজিল এই ক্ষুধা ধরে রাখতে পারে তাহলে নিশ্চিত বিশ্বকাপে ভালো কিছু আশা করা যায় তাদের থেকে। ধন্যবাদ কার্লো আনচেলত্তিকে এত সুন্দরভাবে গুছিয়ে ফুটবল উপহার দেওয়ার জন্য। এরপর ম্যাচের 36তম মিনিটে আবারও ম্যাথিউস কুনহা আরেকটি গোল করেন। সর্বশেষ ম্যাচের বাড়তি সময়ে একটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। হাফ টাইম শেষ হয় 3-0 গোলের ব্যবধানে। এরপর ব্রাজিল মাঠে নামলেও আর গোলের দেখা পায়নি সেলেসাওরা। তবে খারাপ লাগলো রাফিনার জন্য। ইনজুরিতে পড়ল, পারফরমেন্সও সেই রকম ভালো দিতে পারল না। তার মনে অনেক কষ্ট জমে আছে। ব্রাজিল হাইতির ম্যাচ জিতার পর গ্রুপ সি এর লিডার এখন ব্রাজিল, সবার উপরে আছে তারা। হাইতি দলের জন্য এটি কঠিন ম্যাচ ছিল, কারণ তারা ব্রাজিলের উচ্চমানের খেলার সামনে নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারেনি। কিছু সুযোগ তৈরি করলেও সেইগুলো গোলের রূপ দিতে ব্যর্থ হয়। এই 3-0 গোলের জয়ে ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এই টুর্নামেন্টে তাদের অবস্থানকে শক্তিশালী করেছে। কোচের কৌশল, খেলোয়াড়দের সমন্বয়ক এবং আক্রমণাত্মক মানসিকতা পুরো ম্যাচে দেখা যাচ্ছিল। কেমন উপভোগ করলেন ব্রাজিল বনাম হাইতির ম্যাচ জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।